আমাদের বাড়ির প্রত্যেকেই মোটামুটি ইডলি খেতে ভীষণ ভালোবাসে। আর আমাদের এখানে না আগে প্রায় দিনই রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে একজন কাকু আসতো ইডলি বিক্রি করতে। তো এখন আর সেভাবে আসে না। গত বছরও এসেছে। এবছর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার বহুদিনের ইচ্ছা ছিল আমি বাড়িতে ইডলি তৈরি করব। ইডলি যদিও অনেকেই জানো, অনেকেই পারো। তবে আমি কখনো সেভাবে বাড়িতে করিনি। তো আজকে ভীষণ ইচ্ছা হচ্ছিল করতে। সবার আবদারে তারপরে এখানে দেখো অনেকটা সাহস নিয়ে এদিকে রান্না শুরু করলাম। ৩ ভাগ আম যদি চাল নাও তাহলে তোমরা ১ ভাগ ডাল নেবে। এইভাবে ভিজিয়ে রাখতে হবে। তো তারপর ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। নিয়ে সারারাত ভিজিয়ে রাখার পর ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তার সাথে এবার করব হচ্ছে ঘুগনি। কারণ বরের বায়না হয়েছে একটু বাঙালিয়ানা রাখতে হবে তার মাঝখানে। মানে ওই সাম্বার-টাম্বার খেতে চাইছে না। আর তার সাথে একটু গ্রিন চাটনি করব ইচ্ছা আছে। দেখা যাক কতদূর করতে পারি। আর এখানে দেখো একটা নিরামিষ মসলা তৈরি করে নিয়েছি। আদা, জিরে, লঙ্কা, গোটা গরম মসলা সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে এটাকে তৈরি করে নিয়েছিলাম মসলাটাকে। এবার মসলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জিরের গুঁড়ো দিয়েছি। আর টমেটো ছিল না বলে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো দেখো এদিকে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ব্যাস এবার ফুটে উঠেছে। আর ঘুগনির মটর তো অলরেডি সেদ্ধই ছিল। তাই খুব একটা ফোটানোর বা সেদ্ধ করার দরকার নেই। তো এদিকে দেখো গোটা গরম মসলা দিয়েছিলাম। একটু ছোলে মসলা দিয়ে দিলাম। যাতে খেতে ভালো লাগে ওইজন্য।